আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে তোমাদের ইসলামিক স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে পড়ালেখা করব। তোমাদের চ্যাপ্টার 1 এর নাম হলো ঈমান অ্যান্ড আকাইদ। এখানে তোমরা জানতে পারবে আইডেন্টিটি অফ আল্লাহ দ্য গ্রেট, আল্লাহ দ্য লর্ড, আল্লাহ দ্য অল পাওয়ারফুল, আল্লাহ দ্য পিস গিভার, এখানে পিস বানানটা ভুল আছে বইতে, কালিমা শাহাদাত, ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল। তোমাদের এই চ্যাপ্টারটা একটু বড়, 20 নাম্বার পেজ পর্যন্ত আছে। তোমরা সুন্দর করে একটু রিডিং পড়ে বুঝে নিবে যেন অনুশীলনী বুঝতে তোমাদের সহজ হয়। আমি আজকে পুরো অনুশীলনীর সমাধানটা দেখিয়ে দিব। চেষ্টা করবে পুরোটা মনোযোগ দিয়ে দেখতে, যেন ভিডিও দেখে অর্ধেক পড়া তোমাদের পড়া হয়ে যায়। দেখো অনুশীলনীতে কি কি আছে। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স আছে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দুইটা ম্যাচিং আছে, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। তো চলো আমি সলভ পার্টে চলে যাই। প্রথমেই আছে কি সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈমান? ঈমান মানে হলো বিশ্বাস, বিলিভ। হু ইজ আওয়ার ক্রিয়েটর? তার মানে আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ। হু ইজ দ্য লর্ড অফ আওয়ার লাইফ অ্যান্ড ডেথ? তার মানে আমাদের জীবন মৃত্যুর মালিককে, আল্লাহ দ্য গ্রেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ সালাম? সালাম মানে হলো শান্তি, আর শান্তি ইংরেজি হলো পিস। হুইচ অ্যাঞ্জেল ইউজড টু কাম উইথ ওয়াহি? আচ্ছা, ওয়াহি নিয়ে কোন অ্যাঞ্জেল আসতেন? হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। হাউ মেনি আসমানি কিতাব আর দেয়ার? 104. Fill in the blanks. The person who has Iman is called Mumin. Allahu Salamun means Allah is the peace giver. We give salam when we meet each other. Muhammad sallallahu alaihi wasallam is Allah's Nabi and Rasul. Takdir means fate. Fate বাংলা হলো ভাগ্য। আচ্ছা, প্রথম যে ম্যাচিংটা আছে এটা হলো রাইট সাইডে মিনিং লেখা আছে, মিনিং এর সাথে মিলিয়ে মিলিয়ে ম্যাচ করতে হবে। তাহলে মালিক শব্দের অর্থ কি? লর্ড। কাদির, কাদির শব্দের অর্থ হলো অল পাওয়ারফুল। সালাম, সালাম শব্দের অর্থ হলো পিস। কালিমা, কালিমা হলো সেন্টেন্স। আর এখানে হলো চারজন যে ফেমাস অ্যাঞ্জেল আছে ওনাদের নাম দিয়েছে এবং ওনাদের কাজগুলোকে উলট পালট করে লিখে দিয়েছে, তোমাকে ম্যাচ করতে হবে। তাহলে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেন? টেকস অ্যাওয়ে দ্য সোলস অফ অল লিভিং ক্রিয়েচার্স। তার মানে এই যে যত জীবিত মানে সৃষ্টি আছে সবার জান কবজ করার দায়িত্বে কে আছেন? আজরাইল, হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? ইউজড টু ব্রিং ওয়াহি। আচ্ছা, তার মানে ওয়াহি মানে কি? ওয়াহি মানে হলো আল্লাহর মেসেজ। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেসেজ পাঠাতেন প্রফেট এবং রাসূলদেরকে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো উইল ব্লো দ্য ট্রাম্পেট। আচ্ছা, আর মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এনগেজ ইন ক্লাউড রেইনস অ্যান্ড সাস্টেনেন্স। আচ্ছা, তার মানে হলো এই যে বৃষ্টি বাদল এগুলোর সাথে এগুলোর কাজগুলো কে করছেন? মিকাইল, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। শর্ট টাইপ অফ কোয়েশ্চেন। রাইট আল্লাহ দ্য গ্রেটস 5 অ্যাট্রিবিউটিভ নেমস। অ্যাট্রিবিউটিভ মানে হলো বৈশিষ্ট্যপূর্ণ, তার মানে আল্লাহর 5টা বৈশিষ্ট্যপূর্ণ নাম বলতে বলেছে। 5 attributive names of Allah the Great are given below. আল্লাহু কাদিরুন, তার মানে হলো আল্লাহ অল পাওয়ারফুল। আমি তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য অর্থগুলো পাশাপাশি লিখেছি। প্রশ্নে যেহেতু অর্থ চাইনি, পরীক্ষার হলে না লিখলেও হবে, আবার চাইলে তোমরা মিনিং দিয়ে লিখতেও পারো, তোমাদের ইচ্ছা। আল্লাহু সালামুন, তার মানে হলো আল্লাহ দ্য পিস গিভার, আল্লাহ আমাদের শান্তিদাতা। আল্লাহু মালিকুন, আল্লাহ দ্য লর্ড, আল্লাহ হলো আমাদের প্রভু। আল্লাহু খালিকুন, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, আমাদেরকে সৃষ্টি করেছেন। আর
আল্লাহ গাফুরুন, তার মানে হলো আল্লাহ ইজ দ্য ফরগিভার, মানে উনি আমাদেরকে ক্ষমা করেন, ক্ষমাদাতা। Write the name of 4 famous angels. The name of 4 famous angels are given below. Hazrat Azrail alayhi wassalam, Hazrat Mikail alayhi wassalam, Hazrat Israfil alayhi wassalam, Hazrat Jibrail alayhi wassalam. Write the name of 4 big kitabs. 4টা যে বড় কিতাব আছে সেটার নাম জানতে চেয়েছে। The 4 big আসমানি kitabs are Taurat, Jabur, Injil, Quran Majid. How many Asmani books are there? There are 104 Asmani kitabs. তোমরা চাইলে এখানে বুকসও লিখতে পারো। আমরা কি জানি টোটাল 104টা আসমানি কিতাব আছে, এর মধ্যে 4টা হলো বড়, যেটা আমরা এর আগের প্রশ্নে জানলাম যে 4টা নাম জানতে চেয়েছে, ওই 4টা হলো বড় আর 100টা হলো ছোট। Who is the last Nabi? Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the last Nabi. What is the last Asmani kitab? Quran Majid is the last Asmani kitab. Descriptive question. Write in short about the existence of Allah the Great. We are human being. আমরা হলো মানুষ। The Almighty Allah has created us. Almighty Allah আমাদেরকে তৈরি করেছেন। He has created everything of the earth and the heaven. তার মানে উনি এই দুনিয়ার সবকিছু এবং হেভেনের সবকিছু তৈরি করেছেন। He not only created everything but also taking care of them. তার মানে উনি যে শুধু বানিয়েছেন আমাদেরকে বা তৈরি করেছেন এমন না ব্যাপারটা, উনি আমাদের প্রপার টেক কেয়ারটাও করছেন। আল্লাহ is one and unique. তার মানে হলো আল্লাহ এক এবং অতুলনীয়। He has no partner. উনার কোনো সঙ্গী নেই। There is nothing which can be compared to his existence and attributes. দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেটার সাথে ওনার বৈশিষ্ট্য বা ওনার অস্তিত্বকে তুলনা করা যেতে পারে। He is eternal and infinite. One day, when everything will be destroyed, only he will exist there. একদিন যখন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু উনিই থাকবেন। He is the cherisher and sustainer of all creatures. Cherisher শব্দের অর্থ হলো লালনকারী, আর sustainer শব্দের অর্থ হলো টিকে থাকা বা টেকসই। হ্যাঁ, তাহলে হলো যে উনি সকল ক্রিয়েচারের লালন পালনকারী এবং sustainer of all creation, মানে উনি একমাত্র যিনি টিকে থাকবেন, সাস্টেইন করবেন। He is most gracious. তার মানে হলো উনি খুবই করুণাময়, দয়ালু। He is master of everything. উনি সবকিছুর মাস্টার। Explain clearly the meaning of the word Allah is all powerful. আচ্ছা, এই যে আল্লাহ is all powerful এটাকে এক্সপ্লেইন করে বোঝাতে বলেছেন। আল্লাহু কাদিরুন means Allah is all powerful. তার মানে আল্লাহ কাদিরুন মানে হলো আল্লাহ is all powerful. There is none like his power. ওনার পাওয়ার বা ক্ষমতার আশেপাশে কোনো কিছুই নাই। He has created all the things on the earth. উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তৈরি করেছেন। Every day we see sun rises then sun sets. আমরা প্রতিদিন দেখি যে সূর্য উঠছে এরপর অস্ত যাচ্ছে। Night comes after days. দিনের পরে রাত আসছে। Days come after night. রাতের পরে আবার দিন আসছে। Everything on the earth and the heavens is running by his command. তার মানে হলো যে এই দুনিয়া এবং হেভেন মানে জান্নাতের সবকিছুই রান করছে, চলছে ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার কমান্ড অনুযায়ী। Allah has supreme power over everything. Supreme মানে হলো সর্বোচ্চ, তার মানে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা আছে সবকিছুর উপরে। If Allah wishes to punish someone, nobody can save him. মানে আল্লাহ যদি কখনো চান যে কাউকে শাস্তি দিবেন, তখন কেউই তাকে বাঁচাতে পারবে না। Besides, if he wishes to save someone, nobody can give him death. মানে আল্লাহ যদি চান
যে না উনি কাউকে বাঁচাবেন, তাহলে কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না বা তাকে মৃত্যু দিতে পারবে না। We must believe in the great Allah as all powerful. আমরা অবশ্যই আল্লাহ যে সকল ক্ষমতার অধিকারী এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সে ব্যাপারে বিশ্বাস রাখব। We must seek help only from him and must depend on him. আমরা অবশ্যই শুধুমাত্র ওনার কাছেই সাহায্য চাবো এবং ওনার উপরই ডিপেন্ড করব। ছোট বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখনই আমরা মানে আল্লাহকে উদ্দেশ্য করে কোনো লাইনে হিম লিখছি, সেটা অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। লাইনের মাঝখানে হোক বা যেখানেই হোক, আল্লাহকে উদ্দেশ্য করে আমরা আল্লাহকে বোঝানোর জন্য যখন লিখবো সেখানে অবশ্যই সেটা ক্যাপিটাল হবে। আচ্ছা, ডিসক্রাইব দ্য সেন্টেন্স আল্লাহ ইজ দ্য পিস গিভার। তার মানে আল্লাহ যে পিস গিভার সেটাকে বর্ণনা করতে বলেছে। Allahu Salamun means Allah is the peace giver. আচ্ছা, সালাম is the one of Allah's attributive names. আমরা কি বলেছি? attributive মানে হলো বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে সালাম হলো আল্লাহর একটা বৈশিষ্ট্যপূর্ণ নাম অনেকগুলো নামের মাঝে। If any of our family member is sick, আমাদের পরিবারে কেউ যদি অসুস্থ হয়, we become anxious. Anxious মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, মানে টেনশনে পড়ে যাওয়া। We pray to Allah for his or her recovery, মানে আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। Allah removes our troubles. আল্লাহ কি করেন? আমাদের যে বিপদ সেটা কাটিয়ে দেন। We become happy and feel peace in our mind. আমরা খুশি হয়ে যাই এবং মনে শান্তি অনুভব করি। Allah is the giver of peace and happiness. If Allah gives peace to anyone, no one can harm him. আল্লাহ যদি কাউকে শান্তি দেয়, তার ক্ষতি কেউই করতে পারবে না। Those who obey Allah's orders get peace and happiness here and thereafter. মানে যারা আল্লাহর নির্দেশনা মেনে চলে, আল্লাহর অর্ডারগুলো মেনে চলে, তারা হলো যে শান্তি পায় এবং সুখে থাকে এই দুনিয়া এবং পরের দুনিয়াতেও। We must seek peace from Allah. তার মানে seek মানে হলো চাওয়া, তো আমরা আল্লাহর কাছে কি করব? শান্তি চাবো। আচ্ছা, explain the names of the famous angels with their duties. Angels are the special creations of Allah. Angel হলো কি? আল্লাহর special creation, the great. They are made of nur. Nur means light, মানে তাদেরকে লাইট দিয়ে বানানো হয়েছে। 4 angels are famous. Their name and duty is given below. A. Hazrat Jibrail alayhi wassalam. He used to come to the prophets and messengers with the wahi of Allah. Wahi means the message of Allah. তার মানে হলো যে উনি কি করতেন? উনি সাধারণত প্রফেট এবং মেসেঞ্জার যারা আছে ওনাদের কাছে আল্লাহর মেসেজটা নিয়ে আসতেন, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। He is engaged with the duties of distributing food to the creatures and giving rains to them. আচ্ছা, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম কি কাজে ব্যস্ত? উনি হলো যে খাবার দাবার ডিস্ট্রিবিউশন করেন আল্লাহর যে ক্রিয়েচার আছে তাদেরকে, এবং তাদেরকে বৃষ্টি দিচ্ছেন, এই কাজটা উনি করছেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, he takes away the souls of all living creatures by the command of Allah. তার মানে আল্লাহর নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে যত লিভিং ক্রিয়েচার আছে তাদের জান কবজের কাজটা হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম করছেন। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? He is waiting for Allah's order, keeping trumpet in his hand. মানে উনি হলো হাতে ট্রাম্পেট মানে হলো লম্বা বাঁশির মতো, তোমরা একটু সার্চ দিলেই দেখবা এটাকে। মানে উনি ওয়েট করছেন আল্লাহর অর্ডারের জন্য। আল্লাহ যখন ওনাকে অর্ডার দিবেন উনি সেটা বাজাবেন। প্রথমবার যখন বাজাবেন তখন পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এবং দ্বিতীয়বার যখন বাজাবেন তখন আবার সবাই জেগে উঠবে। আচ্ছা, what is Asmani Kitab? Describe the last Asmani Kitab briefly. Allah sent wahi to Nabis and Rasul. Wahi means the message of Allah. All the messages of Allah are called Asmani Kitab. আচ্ছা, তার মানে কি? আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের কাছে ওয়াহি পাঠিয়েছেন, আর ওয়াহি মানে কি?
মেসেজ, উনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটাই হলো ওয়াহি। আর এই যে মেসেজগুলো, all the messages of Allah, এটাকেই বলা হচ্ছে কি আসমানি কিতাব। The আসমানি kitabs contain the guidance and salvation for mankind. Guidance মানে হলো নির্দেশিকা, আর salvation মানে হলো পরিত্রাণ। তার মানে হলো যে আসমানি কিতাব কি মানে কি ধারণ করছে, সেটা হলো যে এই যে আমরা জীবন কিভাবে চালাবো সেটার যে নির্দেশনা, এবং যে কোনো সমস্যার পরিত্রাণ কিভাবে পাবো সেটার নির্দেশনা মানুষের জন্য, মানে মেনকাইন্ডের জন্য সেখানে দেয়া আছে। টোটাল কয়টা আসমানি কিতাব আছে আমরা জেনেছি? 104টা। There are 104 আসমানি কিতাবস। কোরআন মাজিদ is the last আসমানি কিতাব। এটা হলো এই যে সেকেন্ড প্রশ্নটার উত্তর, describe the last আসমানি কিতাব briefly। তাহলে কোরআন মাজিদ হলো লাস্ট আসমানি কিতাব। It contains solution of every problems and guidance for men of all times of the world till the time of doomsday। আচ্ছা, কোরআন মাজিদে কি আছে? সকল সমস্যার সমাধান আছে এবং নির্দেশনা আছে কিভাবে করতে হবে, for men of all times of the world till the, তার মানে কিয়ামত পর্যন্ত। ডুমসডে মানে হলো কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান কিভাবে, সবকিছুর গাইডেন্স সেখানে দেওয়া আছে। It also contains the teaching for the way to be good and to get the right path। তার মানে এটাতে হলো যে আমরা কিভাবে ভালো হব এবং কিভাবে সঠিক রাস্তায় চলবো সেটার নির্দেশনাও দেওয়া আছে। We must abide by the teachings of the Quran Majid। তার মানে abide মানে হলো মেনে চলা। তার মানে কোরআন মাজিদে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা সেটা অবশ্যই মেনে চলবো। তো ছোট বন্ধুরা, আমাদের বড় চ্যাপ্টারটা হয়ে গেল। আশা করি যারা পুরোটা ভিডিও দেখেছো মনোযোগ দিয়ে তারা অবশ্যই বুঝতে পেরেছো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যদি কোনো কনফিউশন থাকে, কিছু বুঝতে না পারো, আমাকে ইমেল করতে পারো, বা কোনো কোয়ারিজ থাকলে আমাকে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।